ভোটে হারার পর উদাস শুভেন্দু বলেন, আরও 2% ভোট বাড়লেই রাজ্য ক্ষমতায় আসত বিজেপি। লোকসভা ফলের পর বললেন শুভেন্দু অধিকারী, জানান মাত্র 40 লাখ ভোটের ফারাক। এই ভোটটি ছাপ্পা পড়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উদাস শুভেন্দু বলেন, আমরা 40 লাখ ভোটে হেরেছি, 40 লাখ ভোটই ছাপ্পা ভোট হয়েছে। তিনি আরও বলেন, 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে, কেশপুরে 1,30,000 ভোট। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা 21 হলে খুশি হতো সবাই। আমরাও আশা করেছিলাম, আমিও বলেছিলাম আমাদের 20 থেকে 21টা অন্তত হবে, কিন্তু ছাপ্পা ভোটে জিতেছে ছিন্নমূল। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সংবাদ মাধ্যমের সামনে প্রথমবার মুখ খুললে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষে নিহত বিজেপি কর্মী রথীবালা আরির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা বলেন শুভেন্দুবাবু। শুভেন্দু বলেন, ভোট পরবর্তী হিংসা তৃণমূল একটি রোগ। আমরা 2,35,00,000 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 2,75,00,000। 40 লক্ষের ফারাক। তার মধ্যে 40 লক্ষই ছাপ্পা ভোট। শুধু 10 লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে, কেশপুরে 1,30,000 ভোট। আমরা যা পেয়েছি গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ। 12টা 21 হলে খুশি হতো সবাই। আমরাও আশা করেছিলাম, আমিও বলেছিলাম আমাদের 20 থেকে 21 পাবে, কিন্তু ভোটে আমরা প্রচুর পেয়েছি। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, আমার জেলায় তৃণমূল সাফ হয়ে গিয়েছে। 16টার মধ্যে 15টা বিধানসভা জিতেছি। তিনি বলেন, আমাদের সাংসদদের মাধ্যমে এলাকার উন্নয়ন করার চেষ্টা করব, কিন্তু উন্নয়ন তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করতে পারব। রাজ্যের 90টা বিধানসভা আমরা এগিয়ে রয়েছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি, আর 2% ভোট বেড়েছে। 146টা বিধানসভায় আমরা জিতে যাব। 90টি বিধানসভার মধ্যে রাখা আরও 58টি বিধানসভার মানুষের আস্থা অর্জন করে আমাদের এগোতে হবে। সঙ্গে ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে। মুসলিমদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, সংখ্যালঘু ভাইদের বুঝাতে হবে, ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন। তারা সব থেকে বেশি অবহেলিত। শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে গেছে। তৃণমূল এদের ব্যবহার করে গুন্ডামি কাজ করছে। দেবব্রত মাইতি হত্যাকাণ্ডের 11 জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামে বাইরে রয়েছে। তাদেরও খোঁজে নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো।